ঈদের ছুটিতে ব্যস্ততা কমেছে রাজধানীতে, তবে উৎসবের আমেজ মিরপুর জাতীয় চিড়িয়াখানা পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের দ্বিতীয় দিন সকাল 9টার পর থেকেই মানুষের ঢল নামতে শুরু করে চিড়িয়াখানা চত্বরে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের নিয়ে অনেকেই বেড়াতে এসেছেন। বিভিন্ন বয়সী মানুষের মধ্যে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। চিড়িয়াখানার খাঁচায় বিভিন্ন প্রাণী দেখে শিশুদের সাথে অভিভাবকরাও যেন কিছু সময়ের জন্য ফিরে যান শৈশবে। দর্শনার্থীদের কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে চিড়িয়াখানা ও আশেপাশের ব্যবসায়ীদের কেনাবেচাও। ভাগ্নি, ভাতিজা, ভাগিনা, নাতনি সবাইকে নিয়ে ঘুরতে আসছি। এই যে বাঘ, ভাল্লুক, এগুলো দেখবো। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি এখন। আমি, আমার ভাই আর আমার এক ফ্রেন্ড মিলে ঘুরতে আসছি। সবার বন্ধ তো, এই জন্য আমরা বেড়াইতে আসছি। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর চিড়িয়াখানা পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে গেছেন। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমির আগের সংবাদ সংযোগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, সেখানে দেখেছি প্রচুর মানুষ ভিড় করেছেন। এখন তো বেলা অনেকটাই গড়িয়েছে, মানুষের সংখ্যা কি বেড়েছে কিনা, তাছাড়া কেমন দেখছেন আশপাশের পরিবেশ জানাবেন। মৌটুসী, যেমনটি বলছিলাম যে মানুষের ঢল নেমেছে এবং ক্রমান্বয়ে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, আর সেখানে কিন্তু মানুষ একটুও কমছে না। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পরিচালকের কার্যালয়ে গিয়েছিলাম যে কারণে যে এত মানুষ নিয়ে তারা কিভাবে কন্ট্রোল করছে বা তাদের নতুন কোনো পরিকল্পনা আছে কিনা, তখন আমরা জানতে পেরেছি যে জাতীয় এই যে চিড়িয়াখানার পরিচালক, কিউরেটর সহ সাধারণ মানুষের সাথে মিশেই পর্যবেক্ষণ করছে। আর মৌটুসী, এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আপনাদেরকে দেখাতে পারবো দক্ষিণ পূর্ব এশিয়ার কালো গলা বক, যা দেখতেও কিন্তু মানুষের বেশ ভিড় রয়েছে। সাধারণত এই বকগুলো 40-50 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের করে এবং এছাড়াও এরা 15 থেকে 31 বছর পর্যন্ত কিন্তু প্রকৃতিতে বেঁচে থাকে এবং সেই পাখিগুলো দেখতেও কিন্তু মানুষের ভিড় আছে। এবং এর পিছনেই কিন্তু হাড়গিলা, ম্যাকাও, কাকতাওয়া, তারপরে সারস ক্রেন রয়েছে। এছাড়াও কিন্তু বিশেষ করে আমাদের শিশুদের বেশি আকর্ষণ হলো গিয়ে বাঘ দেখার জন্য। এখানেও কিন্তু শিশুদের ভিড় আছে। আমরা একটু কথা বলি। কি দেখেছো বাবা? দেখায় মনোযোগে। কি দেখছো বাবা বলো? হ্যাঁ, হরিণ দেখেছি বলো। বেশি আনন্দ অনুভব করছে। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক কিছু, অনেক প্রাণী দেখছি। আর দেখার আছে আমরা দেখতে পারা যায়। এখানে বাবার কোলে চেপে আছে সন্তান। কি কি দেখা হলো? বলো। উট পাখি দেখছি। বলো। উট পাখি দেখছি। দেখছেন যে বাবা মায়ের মুখে হাসি কিন্তু বেশি। না, এটা ভাই। যে কি এসেছিলেন কখনো আপনার শৈশবে? হ্যাঁ, আমি ছোট সময় আসছিলাম আমার বাবা মার সাথে। এখানে যারা দেখছেন অভিভাবকেরাও কিন্তু তাদের শিশুদের সাথে প্রাকৃতিক পরিবেশে বন্য প্রাণীর সাথে একেবারে শৈশবে ফিরে যাচ্ছে। মৌটুসী এই পর্যন্তই। ধন্যবাদ সুমি আপনাকে। দর্শক, জাতীয় চিড়িয়াখানা থেকে ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমনা সুমি।